কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরকতময় এক রজনীতে মাগরিবের নামাজ আনতে বরকতময় এক মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিলের গভীর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যে মজলিসে বসেছি এই মজলিসটা অত্যন্ত দামি মজলিস। আমাদের তাবলীগের যতগুলো মজলিস হয় সেই মজলিসগুলোর মধ্যে মাগরিব রাত বয়ান বলেন, আসরের পরে কথা বলেন, ফজরের পরে কথা বলেন, তালিমের মজলিস বলেন, সবগুলো মজলিসের ফাজাইল শুরু থেকে কিছু না কিছু হলেও বর্ণনা করা হয়। কেন? যদি আমি যেই আমলটা করতেছি এটার ফাজাইল যদি আমার সামনে থাকে তাহলে এই আমলের গুরুত্ব আমার নিকট অনেক গুণ বেড়ে যাবে। জন্য যে মজলিসে বসেছি এটা অত্যন্ত বরকতময় মজলিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানিতে বলেছেন, এই ধরনের মজলিসে নাযালাত আলাইহি মুস্তাকিনাহ, আল্লাহ তাআলার বিশেষ রহমত সাকিনা বর্ষিত হয়। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, আল্লাহ তাআলার রহমত তাদেরকে ঢেকে নেয়। সুবহানাল্লাহ। ওয়া হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করে নেয়। সুবহানাল্লাহ। এই মজলিস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার মজলিস ফেরেশতাদের মজলিসে আলোচনা করেন। সুবহানাল্লাহ। এই সম্পর্কে ঘোষণা হলো ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। মজলিস যখন শেষ হবে উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করবে, যে ঘোষণাটা দিবে ওই ঘোষণাটা আমার আর আপনার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানিতে আমাদেরকে শুনিয়েছেন, কুমু মাগফুরান লাকুম قد بدلت سيئاتكم حسنات। মজলিস শেষ হয়েছে, এবার তোমরা উঠো উঠো উঠো, তোমাদেরকে maaf করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। قد بدلت سيئاتكم حسنات, তোমাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এরকম এক বরকতময় মজলিসে যে আল্লাহ আমাকে আপনাকে বসার কিছু কথা বলা শোনার তৌফিক দান করেছেন, এজন্য আবারও দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। সূরা আম্বিয়ার প্রথম আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের হিসাব নিকাশের সময় একেবারেই আসন্ন, নিকটে, কিন্তু মানুষ উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে। আমরা আমাদের জীবনে যদি তাকাই, বাস্তবিক অর্থেই আমাদের মৃত্যু কখন আসবে কেউ বলতে পারে না। এরপরে কিয়ামত, আর কিয়ামত কত নিকটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা আঙ্গুল পাশাপাশি রেখে বলেছেন, আমায় আর কিয়ামতের মাঝে এতটুকু ব্যবধান, একেবারে নিকটে বুঝিয়েছেন। জন্য হিসাব নিকাশের সময় একেবারে আসন্ন, কিন্তু আমরা একেবারেই উদাসীন অবস্থায় আছি। আমাদের জীবনের তিনটা দিনের গুরুত্ব অত্যন্ত বেশি। এক নম্বর দিন, যেদিন আমরা দুনিয়াতে আগমন করেছি, জন্মগ্রহণ করেছি, এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। দ্বিতীয় নম্বর, যে দিনের মাঝে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, ওই দিনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তৃতীয় নম্বর, কিয়ামতের দিন, যেই দিন আমি আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হব, এই দিনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। প্রথম দিন, যেই দিন আমরা দুনিয়াতে আগমন করেছি, এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনের মাঝে যেদিন আমি দুনিয়াতে আগমন করব, এই দিনে আমার জন্য কিছু ফায়সালা করে দেওয়া হয়। শুধু এই দিন না, যেই দিন আমি আমার মায়ের পেটের ভিতরে আসি, আমার শরীরের বাহন, আমার দৈহিক গঠনটা যখন আমার মায়ের পেটের ভিতরে প্রস্তুত হয়ে যায়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এক ফেরেশতাকে দিয়ে আমার রূহটা প্রেরণ করেন মায়ের পেটের ভিতরে।
যখন আমার শরীরের ভিতরে রোগটা ফিট করা হয় তখন আমি আর আপনি মায়ের পেটের ভিতরে নাড়াচড়া শুরু করি, নাড়াচড়া শুরু করেছি। প্রত্যেকটা বাচ্চা এটাই করে। ওই সময় আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু জিনিস আমার আর আপনার জন্য কপালে নির্ধারণ করে দেওয়া হয়। এর মধ্যে একটা হলো আশাফিউল আনসাই। তো আমাকে হয়তো সৌভাগ্যশীল করা হবে, না হয়তো দুর্ভাগ্য। এই দুইটার একটা, হয়তো আমি দুনিয়াতে সৌভাগ্যশীল হব, না হতভাগা হব। এজন্য দোয়া করা চাই, প্রত্যেক মা বাবার দোয়া করা চাই, আমাদেরও দোয়া করা চাই যে প্রতিটা মানুষের জন্ম যেন সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে। আমাদের প্রত্যেকের জন্ম, আমাদের বাচ্চা সন্তানদের জন্ম যেন সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে, এই দোয়া করা চাই। এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই দিনটা, আমাদের সন্তানদের, আমরা তো দুনিয়াতে চলে এসেছি, আমাদের সন্তান যারা আগত সন্তান আছে প্রত্যেকের আগত সন্তানগুলোকে আল্লাহ রব্বুল আলামিন সৌভাগ্যশীল করে দুনিয়াতে প্রেরণ করেন। দ্বিতীয় নম্বর যে দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই দিনটা হলো যেদিন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এই দিনটা যা উত্তম হবে তার পরবর্তী জিন্দেগি, আখিরাতের জিন্দেগি উত্তম হয়ে যাবে। কেননা হাদিস শরীফে এসেছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য শেষ সময়টা উত্তম হওয়া চাই, মানুষের শেষ দিনটা যেটা, এটা উত্তম হওয়া চাই। আর এইটা উত্তম হওয়ার জন্য আমাকে আর আপনাকে দুনিয়ার জিন্দেগিতে মেহনত করতে হবে। আমি আর আপনি যদি জিন্দেগি ভালোভাবে কাটাই তো আমার শেষ সময়টা উত্তম হবে। আমি আর আপনি জিন্দেগি যদি খারাপ কাটাই তো আমার শেষ সময়টা খারাপ হবে। জন্য উত্তম ভাবে জিন্দেগি কাটাইতে হবে। শেষ সময়টা যদি আমি আর আপনি জিন্দেগিটা যদি উত্তম ভাবে কাটাইতে পারি, তাহলে ফেরেশতারা এসে মৃত্যুর সময় আমাকে ইস্তেকবাল করবে, আমাকে সালাম দিবে। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম। উত্তম জীবন যাপন, পবিত্র জীবন যাপন যারা করবে তাদের নিকট ফেরেশতারা এসে বলবে তোমাদের উপর শান্তি বর্ষিত। ফেরেশতা আমার আর আপনার দুয়ারে আসতে বাধ্য, আয়েশা এই কথা বলতেও বাধ্য, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। তোমরা ভয় করো না, তোমরা চিন্তিত হয়ো না, এমন জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা তোমাদেরকে করা হয়েছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি দুনিয়াতেও, আমরা দুনিয়াতেও তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও তোমাদের বন্ধু থাকবো। শুধু এতটুকুই নয়, আরো শুনে রাখো, তোমাদেরকে যে জান্নাত দেওয়া হবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। সেখানে তোমরা যা কিছু চাইবে, তোমাদের মনের যা কিছু কল্পনা আসবে, যা দাবি করবে সব পাবে। সুবহানাল্লাহ। কল্পনা দাবি তো শেষ। আল্লাহ তাআলা বলেন নুযিলাম মিন গাফুরির রহিম, এবং আমি আল্লাহ তোমাদেরকে আমার পক্ষ থেকে নিয়ামত দেব। সুবহানাল্লাহ। এইজন্য শেষ দিনটা উত্তম হওয়া চাই। আমাদের জানাজা যখন চলে, প্রত্যেকটা ব্যক্তির জানাজা যখন চলে, এই সময় জানাজা বহন করে নেওয়ার সময় চারজন ফেরেশতা আগমন করে। চারজন ফেরেশতা আগমন করে, প্রত্যেক ফেরেশতা এক একটি ঘোষণা দেয়। প্রথম ফেরেশতা ঘোষণা দেয় ইনকাদাতিল আজাল ওয়া ইনকাতাতিল আমাল। এই ব্যক্তির সময় শেষ, এই ব্যক্তির যাবতীয় আশা ভরসা শেষ। প্রথম ফেরেশতা ঘোষণা দেয় যে ব্যক্তির সময় শেষ হয়ে গেছে, এই ব্যক্তি জীবনে যত বড় বড় আশা করেছে, চাই সে আশাগুলো, সে ডিগ্রি অর্জনের আশা করেছিল, যে দেশের মধ্যে সবচেয়ে বড় ডিগ্রিধারী ব্যক্তি হবে, সবচেয়ে বড় চাকরিজীবী হবে, সবচেয়ে বড় ব্যবসায়ী হবে, বাস বাড়িওয়ালা হবে, 5 তলা 10 তলা, একটা নয় দুইটা নয় 5টা 10টা বাড়ি করবে, ইত্যাদি ইত্যাদি হাজারো ধরনের আশা ভরসা থাকে কি থাকে না? হ্যাঁ, অনেকের আশা ভরসা সুন্দরী মেয়েকে বিবাহ করবে, হ্যাঁ, সন্তানাদি হবে, এরকম অনেক বড় বড় ধরনের আশা থাকে। তো ওই ফেরেশতা ঘোষণা করে এই ব্যক্তির আশার মধ্যে ছাই পড়ে গেছে, এই ব্যক্তির আশা ভরসা শেষ। প্রথম ফেরেশতা এই ঘোষণা করে। দ্বিতীয় ফেরেশতা এই ঘোষণা করে যাহাবাতিল আমওয়াল ওয়া বাকিয়াতিল আমাল। এই ব্যক্তি জীবনে যা কামাইছে, চাই সেগুলো হারাম ভাবে কামা আর চাই হালাল ভাবে কামা, সব কিছু হাতছাড়া হয়ে গেছে। ধন সম্পদ যা কিছু কামাইছে সব হাতছাড়া হয়ে গেছে, একটা টাকাও তার সাথে আর যাবে।
কথা বাস্তব না বাস্তব? বাকিয়াতুল আমাল, শুধু আমলগুলো বাকি থাকবে। যদি আমল ভালো হয় তাহলে ভালো, আর যদি মন্দ হয় তাহলে জগতের নিকৃষ্টতম মন্দ, এর চাইতে মন্দ আর কোনো জিনিস নেই। এই জন্য দ্বিতীয় ফেরেশতা এই ঘোষণা করবে, সমস্ত টাকা পয়সা ধন দৌলত যা কিছু আছে সব কিছু আছে। তৃতীয় নম্বর ফেরেশতা এই ঘোষণা করবে, জানাতিল আশকাল ওয়া বাকিয়াল ওয়াবাল। জানাতিল আশকাল, এই ব্যক্তির জবান দিয়ে আর কোনোদিন বের হবে না যে আই এম ভেরি বিজি, আমি অত্যন্ত ব্যস্ত আছি। নামাজের কথা বললে ব্যস্ততা বলি কি? আমাদের জবান দিয়ে বের হয়। যখন আমরা 3 দিনের কথা বলি, চিল্লার কথা বলি, 3 চিল্লার কথা বলি, তো হাজারো ব্যস্ততা আমাকে আর আপনাকে গ্রাস করে। কথা বাস্তব না বাস্তব? ব্যস্ত না থাকলেও ব্যস্ততা আর দুই একটা দাঁড় করে নিয়ে আসে। তো এই যে এই ব্যক্তির ব্যস্ততা শেষ, এই ব্যক্তি আর কোনোদিন বলবে না যে আমি ব্যস্ত আছি। যাবতীয় সমস্ত ব্যস্ততা যেই দিন মারা যাবে ওই দিন সমস্ত ব্যস্ততা শেষ। আর কোনো ব্যস্ত এই ব্যক্তির জবান দিয়েও বের হবে না, আর ব্যস্ততার কোনো সময়ও কাটাবে না। শুধু আমলগুলো বাকি থাকবে। যদি আমল ভালো করে তাহলে তার জন্য ভালো, আর যদি আমল মন্দ করে তাহলে মন্দ। আর চতুর্থ নম্বর ফেরেশতা ঘোষণা করে, তুবা লাকা ইন কানা মুতঈমুকা মিনাল হালাল ওয়া কুনতা মাশগুলান বিখিদমাতিল জালাল। আরে তোমার জন্য সুসংবাদ, যদি তুমি উত্তমভাবে, তুবা লাকা ইন কানা মুতঈমুকা মিনাল হালাল, তুমি যদি হালাল খাদ্য হালাল অনুযায়ী জীবন যাপন করে থাকো, হারাম থেকে পরিপূর্ণভাবে বেঁচে থাকো, হালাল অনুযায়ী জীবন যাপন করো, তাহলে তোমার জন্য সুসংবাদ। ওয়া কুনতা মাশগুলান বিখিদমাতিল জালাল, আর তোমার জন্য সুসংবাদ, যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিতে জীবনটা কাটিয়ে থাকো, তাহলে তোমার জন্য সুসংবাদ। এই জন্য আমাদের উচিত হালাল অনুযায়ী জীবন যাপন করা, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিতে জীবনটা কাটানো, এর মধ্যে আমাদের জীবনের সফলতা। এই জন্য আমাদের জীবনের প্রথম দিন যেদিন দুনিয়াতে এসেছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। যেদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, এই দিনটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই দিন উত্তম হলে পরবর্তী ধাপগুলো আমাদের জন্য উত্তম হয়ে যাবে। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে জান্নাতে পৌঁছানো সহজ হয়ে যাবে। আরেকটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, যেই দিন আমি আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হব, সাক্ষাৎ করব। এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এজন্য এই কথা বলতেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। আমার জন্য কল্যাণ, মঙ্গলজনক, আমার জন্য শান্তি, যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব, এবং যেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হব, সাক্ষাৎ করব। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরামকে নিয়ে এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এমত অবস্থায় এক গ্রাম্য ব্যক্তি নামাজ পড়তেছিল। নামাজের মধ্যে সে একটা চমৎকার দোয়া করতেছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শোনার পরে একজন সাহাবীকে দাঁড় করিয়ে রেখেছেন যে এই ব্যক্তি যখন নামাজ শেষ করবে তখন এই ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসবে। তো এই ব্যক্তি যে দোয়াটা করতেছিলেন, সে দোয়াটা হলো, ইয়া মাল্লা তারাহুল উয়ুন, হে ওই সত্তা যাকে কোনো চক্ষু দেখতে পারে না। ইয়া মাল্লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহু যুনুন, হে ওই সত্তা যার পর্যন্ত কোনো কল্পনাকারীর কল্পনা বুঝতে পারে না। ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন, কোনো প্রশংসাকারীগণ তার পরিপূর্ণ প্রশংসা কোনোদিন আদায় করতে পারে না। ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা তুগাইয়িরুহুল হাওয়াদিস ওয়া লা ইয়াখশাদ দাওয়াইর, না তিনি কোনো বিপদ আপদকে, জামানার কোনো বিপদ আপদকে ভয় করেন, না তিনি কোনো বিপদ আপদের দ্বারা প্রভাবান্বিত হন। ইয়ালামু মাতাকিলাল জিবাল, হে ওই সত্তা যিনি পাহাড়গুলোর ওজন সম্পর্কে জানেন, ওয়া মাকাইলাল বিহার, সমুদ্রের যে পরিমাপ আছে এই সম্পর্কেও তিনি জানেন। ইয়ালামু মাতাকিলাল জিবাল ওয়া মাকাইলাল বিহার আদাদা কাতরিল আমতার ওয়া আদাদা বারাকিল আশজার, বৃষ্টির ফুটার সংখ্যা সম্পর্কে যিনি অবগত, এবং বৃক্ষরাজি গাছপালার মধ্যে
যতগুলো পাতা আছে পাতার সংখ্যা সম্পর্কেও তিনি জানেন। সুবহানাল্লাহ। عدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار। তিনি ওই সম্পর্কেও জানেন যার যে সমস্ত জিনিসের উপর অন্ধকার ছেয়ে যায়, এই সংখ্যা সম্পর্কেও তিনি অবগত, এবং ওই জিনিসগুলোকেও তিনি ওই জিনিসগুলোর সংখ্যা সম্পর্কে অবগত যেগুলোর উপর দিনের আলো ছড়িয়ে যায়। عدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قعر ولا جبل ما في وعر। তিনি জানেন অন্ধকার যে সমস্ত জিনিসের উপর ছড়িয়ে যায়, وأشرق عليه النهار ولا تواري منه سماء سماء, আর কোন আকাশকে তার দৃষ্টি থেকে আড়াল করতে পারে না। আমরা এখানে বসে আছি, এখানে দেয়াল লাগানো, এই দিক দিয়ে দরজা লাগানো, এরপরে কিন্তু আমি দেখতে পারি না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনকে দেখার জন্য তিনি যে দেখেন, এক আসমানকে আরেক আসমান দেখার জন্য বাঁধানো, তিনি সবগুলো দেখেন। সুবহানাল্লাহ। জমিনের যতগুলো স্তর আছে সমস্ত স্তরে স্তরে তিনি দেখেন। সুবহানাল্লাহ। সমুদ্রের তলদেশে কি আছে সেটা সম্পর্কেও তিনি জানেন, দেখেন। পাহাড়ের যে কঠিন পাথরগুলো আছে এগুলোর ভিতরে কি অবস্থান করছে সেইগুলো তিনি দেখেন। সুবহানাল্লাহ। এতগুলো প্রশংসা করার পরে ওই গ্রাম্য সাহাবী দোয়া করতেছিলেন, ইজআল খায়রা উমরি আখিরা, হে আল্লাহ আপনি আমার খায়রা উমরি আখিরা, আমার সর্বশেষ দিনটা উত্তম বানিয়ে দিন। ওয়া খায়রা আমালি খাওয়াতিমা, এবং আমার সর্বশেষ আমলটা উত্তম বানিয়ে দিন। ওয়া খায়রা আইয়ামি ইয়াওমা আলকাকা ফি, আর যেদিন আমি আপনার সামনে দণ্ডায়মান হব ওই দিনটা আমার জন্য উত্তম। এভাবে প্রশংসা করে তিনি দোয়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআল খায়রা উমরি আখিরা ওয়া খায়রা আমালি খাওয়াতিমা ওয়া খায়রা আইয়ামি ইয়াওমা আলকাকা। জন্য এই দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই সাহাবী যখন এসেছেন পরবর্তীতে খবর দিয়ে এসেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিয়া দিয়েছেন স্বর্ণমুদ্রা। জিজ্ঞেস করেছেন, এগুলো তোমাকে কি জন্য হাদিয়া দিলাম তুমি কি জানো? তো বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমার একটা আত্মীয়তার সম্পর্ক আছে, এই কারণে আপনি আমাকে হাদিয়া দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আত্মীয়তার হক তো একটা হক, তবে তোমাকে আমি এই কারণে হাদিয়া দেই নাই, বরং আমি এই কারণে হাদিয়া দিয়েছি যে তুমি বড় সুন্দরভাবে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করেছো। সুবহানাল্লাহ। জন্য মানুষের জীবনের গুরুত্বপূর্ণ দিন যেদিন জন্মগ্রহণ করে, যেদিন মৃত্যুবরণ করবে, আর যেদিন আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হবে, এই দিনগুলো আমাদের উত্তম বানানো দরকার। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আর আপনাকে এই দুনিয়ার যে জিন্দেগি দান করেছেন, এই আখিরাতের প্রস্তুতির জন্য দান করেছেন, ইবাদতের জন্য আমাকে আর আপনাকে সৃষ্টি করা হয়েছে। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা বলেন জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই, আমাদেরকে প্রত্যেকের জন্যই আল্লাহ রব্বুল আলামিন আখিরাতকে বানানোর জন্য, আখিরাত পরকালের প্রস্তুতি নেওয়ার জন্য আমাকে আর আপনাকে সৃষ্টি করেছেন। কিন্তু আমি আর আপনি প্রতিনিয়ত দুনিয়া বানানোতে ব্যস্ত, প্রতিনিয়ত দুনিয়া বানানোতে ব্যস্ত, প্রতি সময় দুনিয়ার ফিকিরে, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ উল্লাস নিয়ে ব্যস্ত। ইবাদত বন্দেগী এগুলোর ক্ষেত্রে আমাদের কোনো দিন ফিকির চিন্তা ভাবনাই নেই, বরং আমাদের প্রত্যেকের ধারণা এটা যে একটা সময় আসবে যে আমাদের যাবতীয় দুঃখ কষ্ট ক্লেশ ব্যথা বেদনা সব কিছু দূরীভূত হয়ে যাবে এবং প্রতিটি কাজ আমার মন মতো হবে। আমি যেভাবে চাবো, আমার জীবনে এমন একটা সময় চলে আসবে যে আমি যেভাবে চাবো সেভাবে আমার কাজগুলো হয়ে যাবে, তখন একাগ্র চিত্তে আল্লাহ তাআলার ইবাদত করব। এরকম ভাবনা আমাদের অনেকের ভিতরে আছে। অনেকের ভিতরে এইটাকে কোরআনের ভাষায় ধোঁকা বলা হয়েছে। এই ধোঁকায় শুধুমাত্র আমাদের মতো সাধারণ মানুষ নয়, আলেমরাও পড়ে আছে। অনেক সময় আমরাও উলামায়ে কেরামরাও এই চিন্তায় মশগুল যে এই তো এই কাজগুলো শেষ করে পরে বাস কোন আল্লাহওয়ালা বুজুর্গের সাথে
হাত রেখে বায়াত হয়ে বাস ইবাদত বন্দেগীতে সারা জীবন কাটিয়ে দেয়। এটা হলো ধোঁকা। এই কাল কাল করব করব, কিন্তু কাল আমাদের জীবনে আসবে না, ওই সুযোগটা আর হয়ে ওঠে না। ঠিক আমার আর জীবনের পরিবর্তন হয় না, আমার জীবন কবরে চলে যায়। যারা জীবনে কিছু অর্জন করতে চায় তারা এই মুহূর্তেই অর্জন করবে, এই মুহূর্তেই অর্জন করে, এখনই অর্জন করার সময়। সুখে থাকলেও অর্জন করবে, দুঃখে থাকলেও অর্জন করবে। সুখে থাকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, দুঃখে থাকলে সবর করবে। তো ওই সবরকারী বান্দার জন্য জান্নাতের ওয়াদা রয়েছে, আবার শুকরগুজার বান্দার জন্য জান্নাতের ওয়াদা রয়েছে। জন্য আমাদের জীবনের যে অবস্থাতেই থাকি না কেন, ভালো থাকলেও শুকরিয়া আদায় করব, আমল করব, নিজের জীবন করব, কিছু অর্জন করব। মন্দ থাকলেও ধৈর্য ধারণ করব, আমল থেকে বিরত থাকব। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাদের জীবনের দিকে যদি তাকাই, নাজমুদ্দিন নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাতুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এই আয়াতের ব্যাখ্যায় তিনি লেখেন যে মানুষের প্রত্যেক ৮ বছর পর পর অবস্থার পরিবর্তন হয়, মানুষের ধাপ, বিভিন্ন ধাপ পরিবর্তন হয়। প্রথম ৮ বছর লাইফ খেলাধুলার মধ্যে মশগুল, দ্বিতীয় ৮ বছর হলো লাহ আনন্দ উল্লাসে মশগুল, তৃতীয় ৮ বছর ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া যিনা, তৃতীয় ৮ বছর নিজের সৌন্দর্য বর্ধনে ব্যস্ত থাকে। এরপরে ওয়া তাফাখুরুন বাইনাকুম, অতঃপর পরবর্তী ৮ বছর একে অপরের সাথে গর্ব করার মধ্যে ব্যস্ত থাকে। ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এর পরের ৮ বছরের মধ্যে সন্তান এবং ধন সম্পদের প্রতিযোগিতায় লিপ্ত থাকে। এভাবে তার জীবনের ৪০টা বছর অতিক্রান্ত হয়ে যায়। ৪০ বছরের তার হুঁশ ফিরে না। ৪০ বছর পরে কারো কারো জীবনে হয়তো কোনো ধাক্কা লাগে, হুঁশ ফিরে, অন্যথায় কারো কারো জীবন আছে এই ৪০ বছর নাফরমানির জিন্দেগিতে চলার কারণে বাকি জিন্দেগিও নাফরমানি অবস্থায় দুনিয়া থেকে বিদায় করে। কিন্তু উলামায়ে কেরাম আমাদেরকে যেই কথা বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্তব্যটা তিনি দিয়েছিলেন বিদায় হজ্জে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আরেকটা হলো আমার সুন্নাত। এইগুলো যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে তোমাদেরকে কেউ পরাস্ত করতে পারবে না, তোমরা সফল ব্যক্তি হয়ে যাবে। এজন্য আমাদের জীবনে সফলতার জন্য উলামায়ে কেরাম আমাদেরকে সবসময় দিক নির্দেশনা দেন। বুজুর্গ উলামায়ে কেরাম সবসময় দিক নির্দেশনা দিতে থাকেন যে হ্যাঁ, তোমরা প্রত্যেকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন করো, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করো। প্রত্যেক উলামায়ে কেরাম, প্রত্যেক পীর সাহেব, বুজুর্গ যারা আছেন সকলে এই দিক নির্দেশনা আমাকে দিয়ে থাকেন। এজন্য আর এই কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আমি আর আপনি জীবন গড়ি, তাহলে আমি একজন সফল ব্যক্তি হতে পারবো, ভালো মানুষ হতে পারবো। মন্দ ব্যক্তির কাতার থেকে আমার নামটা কেটে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে সম্বোধন করে এই কথা বলতেছিলেন, তোমরা কি জানো যে সবচেয়ে মন্দ মানুষ কে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না, তো আমি কি বলবো তোমাদের কাছে যে সবচেয়ে মন্দ মানুষ কে? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে জানিয়ে দিন যে সবচেয়ে মন্দ মানুষ কে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে একা খায় এবং গোলামকে প্রহার করে সে হলো সবচেয়ে মন্দ মানুষ। যে একা খায়, গোলামকে প্রহার করে। একা খাওয়ার দ্বারা মাকসাদ হলো সে কারো সাথে মিলে মিশে চলাফেরা করতে অভ্যস্ত, কারো সাথে সে মিলতে চায় না, মিলতে পারে না, একা খাওয়ার মাকসাদ। আর গোলামকে প্রহার করার মাকসাদ হলো অধীনস্থ ব্যক্তিদের সাথে কঠোর ব্যবহার করে, দুর্ব্যবহার করে। একা খাওয়ার মাকসাদ মিলেমিশে চলে না। আর গোলামকে প্রহার করার মাকসাদ অধীনস্থ যে সমস্ত ব্যক্তি আছে এই সমস্ত ব্যক্তিদের সাথে দুর্ব্যবহার করে। এরা হলো জগতের নিকৃষ্ট মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর চেয়েও আরো ব্যক্তি আছে, আরেক ব্যক্তি আছে যে এর চাইতেও মন্দ। আমি কি তোমাদেরকে তাদের কথা বলবো? ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি তাদের কথা বলুন।
তো বলতেছেন যে অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করে এবং অন্যরাও তার প্রতি বিদ্বেষ পোষণ করে, ওই ব্যক্তির চাইতে নিকৃষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বললেন, আরেক ব্যক্তি আছে যে এর চাইতেও মন্দ, এর চাইতেও নিকৃষ্ট, আমি কি তাদের কথা তোমাদেরকে বলবো? ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি তাদের কথা বলেন। তিনি বলতেছেন, যার কাছ থেকে মানুষ কোনো ভালোর আশা করে না এবং তার অনিষ্ট থেকে নিরাপদ থাকে না, এই ব্যক্তি তার চাইতেও নিকৃষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরেক ব্যক্তি আছে যে এর চাইতেও নিকৃষ্ট, আমি কি তার কথা তোমাদেরকে বলবো? তো বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দিন। তো বলতেছেন, যে অন্যের ত্রুটি ক্ষমা করে না এবং অন্যের অপারগতাগুলোকে আমলে নেয় না, সে এর চাইতেও নিকৃষ্ট। এজন্য মন্দ স্বভাব, ব্যক্তির মন্দ স্বভাবকে ঘৃণা করা চাই, ব্যক্তিকে ঘৃণা না করা চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেন যে আমার উম্মতের এমন কিছু লোক হবে যারা রং বেরঙের খাবার খাবে, রং বেরঙের পানীয় পান করবে। কি করবে? রং বেরঙের খাবার খাবে এবং রং বেরঙের পানীয় পান করবে। আমাদের সমাজে বর্তমানে আছে না? না আছে। কম না বেশি? বেশি, অনেক পরিমাণে বেশি। রং বেরঙের খাবার খাবে এবং রং বেরঙের পানীয় পান করবে, বাহারি ডিজাইনের কাপড় পরিধান করবে, বিভিন্ন ফ্যাশনেবল যে সমস্ত ডিজাইন, অত্যন্ত ডিজাইন ভরা ফ্যাশন, এই সমস্ত কাপড় পরিধান করবে, আর কথাগুলোকে খুব বানিয়ে বানিয়ে সাজিয়ে সাজিয়ে বলবে। এরা হলো আমার উম্মতের সবচেয়ে নিকৃষ্ট মানুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার কথা। এজন্য নিজের ত্রুটির দিকে তাকানো চাই, অপরের ত্রুটির দিকে না তাকানো চাই, নিজের সংশোধন করা চাই। আমরা তো অপরের ত্রুটির দিকে তাকাই এবং অপরের সমালোচনায় লিপ্ত হই। হাদিসে আসছে, যে ব্যক্তি অন্যের বিপদ দেখে খুশি হয়, আনন্দিত হয়, তার মৃত্যু ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না সে ওই বিপদে পতিত না হয়। ওই ব্যক্তির মৃত্যু ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না সে ওই বিপদে পতিত হবে। আরেক হাদিসে আসছে, যে ব্যক্তি কোনো গুনাহ করেছে, গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবাও করেছে, এরপরেও যদি কোনো ব্যক্তি এই গুনাহের কারণে ওই ব্যক্তিকে তিরস্কার করে, তাহলে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে ওই গুনাহে লিপ্ত হবে। জন্য আমাদের উচিত, প্রত্যেকেরই উচিত, অন্যের দোষের দিকে না তাকানো, অন্যের ত্রুটি বিচ্যুতির দিকে না তাকানো, নিজের দিকে তাকানো, নিজের সংশোধনের ফিকির করা চাই। হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমার দ্বারা একটা গুনাহ হয়ে গিয়েছিল, যার কারণে আমাকে 5 মাস তাহাজ্জুদের বরকত থেকে বঞ্চিত করা হয়েছে। কি বলেছেন? 5 মাস তাহাজ্জুদের বরকত থেকে বঞ্চিত করা হয়েছে, আমার দ্বারা একটা গুনাহ হয়ে গেছে। এক ব্যক্তি জিজ্ঞেস করলেন যে আপনার দ্বারা সেই গুনাহটা কি হয়েছিল? তো বলতেছিলেন যে এক ব্যক্তিকে দেখছিলাম যে দোয়া করতেছিল কান্নাকাটি করে, আমার মনের ভিতরে এই খেয়ালটা এসেছিল যে এই ব্যক্তি রিয়াকার, লোক দেখানোর জন্য কান্নাকাটি করতেছে। শুধুমাত্র এতটুকু ধ্যান ধারণা অন্যের প্রতি আসার কারণে 5 মাস আমাকে তাহাজ্জুদ থেকে বঞ্চিত করা হয়েছে। তো চিন্তা করে দেখেন, সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহির এই কথার দিকে যদি চিন্তা করে দেখেন, তো আমাদের প্রতিনিয়তের সকাল সন্ধ্যার আমলই হলো অন্যের প্রতি কুদারত। আমাদের সকাল সন্ধ্যার চিন্তা চেতনাই হলো অন্যের সমালোচনা করা। আমাদের সকাল চেতনা 24 ঘন্টার ফিকির হলো অন্যকে কিভাবে বাস দেওয়া যায়। না সাসা সারা কথা বাস্তব না বাস্তব? হ্যাঁ, এই চিন্তা চেতনা সর্ব অবস্থা। তো আমাদের কি অবস্থা? আরে ভাই, ফিকিরের দাম তো অনেক বেশি, ফিকিরের দাম অনেক বেশি, কিন্তু মন্দ ফিকিরের দাম নেই, নেক ফিকিরের দাম অনেক বেশি। এই উম্মতকে তো আল্লাহ রব্বুল আলামিন ফিকির শিখাইছেন, কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে ফিকির শিখাইছেন। ওয়া হুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত-তায়রি ফাহুম ইউজাউন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون।
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনী নিয়ে জিন, মানুষ এবং পাখি, যে সমস্ত জীবজন্তু ছিল এদেরকে নিয়ে এক রাস্তা দিয়ে রওনা দিয়েছেন। হাত্তা ইদা আতাও আলা ওয়াদিন নামল, যখন পিপিলিকা অধ্যুষিত এলাকায়, পিঁপড়াদের বসবাস এরকম এলাকায় যখন পৌঁছার সাথে সাথে নিকটবর্তী হওয়ার আগেই এক পিঁপড়া অন্য পিঁপড়াগুলোকে ঘোষণা দিতেছিল, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু ওয়া হুম লা ইয়াশউরুন। হে পিপিলিকা সম্প্রদায়, তোমরা তোমাদের গর্তে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান এবং তার বাহিনী তাদের অজান্তেই তোমাদেরকে পদপিষ্ট করে ফেলবে। এই ঘটনাটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ঘটেছে। আপনারা ইতিহাস তালাশ করলে দেখবেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে অনেক নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন, অনেক নবী দুনিয়াতে এসেছেন, আসমানি গ্রন্থও নাজিল হয়েছে। কোন আসমানি গ্রন্থের মধ্যে এই ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন নাই। এই ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে জানান নাই। এটা সর্বশ্রেষ্ঠ রাসূল আমাদের প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই গ্রন্থ কোরআনুল কারীম নাযিল করেছেন, যেই গ্রন্থ সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ, সেই গ্রন্থের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পিঁপড়ার ঘটনাটা, যেটা যেই পিঁপড়াকে সূক্ষ্ম নজরে না দেখলে দেখাই যায় না, এই পিঁপড়ার ঘটনাটা আমাকে আর আপনাকে কেন শোনাইছেন? আমাকে আর আপনাকে কেন শোনাইছেন? এটার দ্বারা আমাকে আর আপনাকে ফিকির শিখাইছেন আল্লাহ রাব্বুল আলামিন। ফিকির কি শিখাইছেন? যে দেখো, একটা পিঁপড়া যাকে না দেখলে দেখাই যায় না, সেই পিঁপড়া তার জাতিকে বাঁচানোর জন্য ফিকির করেছে। তোমাকে সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষ বানিয়েছি, মুসলমানের ঘরে পাঠিয়েছি, শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েও শ্রেষ্ঠত্ব দান করেছি। এত দিক থেকে শ্রেষ্ঠত্ব দান করার পরেও তুমি তোমার জাতিকে বাঁচানোর জন্য কতটুকু ফিকির করেছো? এটা আল্লাহ রাব্বুল আলামিন শিখাইছেন। আমি 2015 সালে সালের সফরে আরব জামাতের সাথে ছিলাম। তো আরব জামাতের সাথে থাকাকালীন সময় সিরিয়ার একজন বড় আলেম ছিল আমাদের সফরে। সে একদিন এই আয়াতের বয়ান করতেছিল। বয়ান করা অবস্থায় ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু ওয়া হুম লা ইয়াশউরুন, এটার অর্থ হলো, হে পিঁপড়া সম্প্রদায়, তোমরা তোমাদের গর্তে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান এবং তার বাহিনী তার তাদের অজান্তেই তোমাদেরকে পদপিষ্ট করে ফেলবে। তো উনি এই আয়াতটা পড়ার পরে এই কথা বলতেন যে আল্লাহ তাআলা কেমন জানে আমাদেরকে এই আয়াতের মাধ্যমে এই কথা শোনাইতে চাইতেছেন, ইয়া আইয়ুহান নাসু দুখুলু মাসাজিদাকুম লা ইয়াহতিমান্নাকুম শাইতান ওয়া জুনুদু ওয়া আনতুম লা তাশউরুন। হে মানুষ সম্প্রদায়, তোমরা মসজিদে প্রবেশ করো, অন্যথায় শয়তান এবং তার বাহিনী তোমাদের অজান্তেই তোমাদেরকে পদপিষ্ট করে ফেলবে। এজন্যই উলামায়ে কেরাম আমাদের জন্য মসজিদ ওয়ারি 5 কাজের ফিকির দিয়েছেন। মসজিদ ওয়ারি 5 কাজের ফিকির দিয়েছেন, মসজিদ আবাদ করার ফিকির দিয়েছেন। এই মসজিদ আবাদের ফিকির আর আমার আর আপনার ভিতরে যদি ঘটে, আমি আর আপনি যদি মসজিদ মুখী হতে পারি, তাহলে শয়তান এবং তার বাহিনী আমাদেরকে পদপিষ্ট করতে পারবে না। অন্যথায় যত বেশি বাহিরে অবস্থান করব, যত বেশি মসজিদের ফিকির ছাড়া থাকবো, তত বেশি আমাকে আর আপনাকে শয়তান ঘায়েল করবে। হ্যাঁ, মসজিদের বাহিরে থেকে এক ব্যক্তি মসজিদে থাকার সওয়াব পায়, আরেক ব্যক্তি মসজিদের ভিতরে থেকেও মসজিদের বাহিরে থাকার গুনাহ অর্জন করে। কিভাবে সেটা? যে ব্যক্তি মসজিদ থেকে বের হয় এই ফিকিরে কখন মসজিদে আবার ফিরবে বা মসজিদের মুসল্লি কিভাবে বৃদ্ধি করবে, সে যেন মসজিদ ওয়ারি মাহালের ভিতরে আছে, সে বাহিরে থেকেও মসজিদে থাকার সওয়াব পায়। আরেক ব্যক্তি আছে মসজিদে বসে থেকেও ফিকির করতে থাকে কখন মসজিদ থেকে বের হওয়া যায়, আর মসজিদের ভিতরে বসে বসে ফিকির করতে থাকে দুনিয়াদারি। এই ব্যক্তি মসজিদে থেকেও কেমন জানি মসজিদের বাইরে অবস্থান করতেছে। এজন্য আমাদের একটা, আমার এলাকা ময়মনসিংহ, আমি ওইদিন ময়মনসিংহে সফরে গিয়েছিলাম, বাড়িতে জামাত এসেছে। ময়মনসিংহ আমাদের ত্রিশাল থানাতে বহুত জামাত বের হয়েছে, অনেক জামাত, প্রায় 50টারও উপরে জামাত শুধু ত্রিশাল থানা থেকে বের হয়েছে।
তো আমাদের ময়মনসিংহের মধ্যে একটা ভালো গুণ এটা যে ময়মনসিংহের লোকেরা যদি আপনি তাশকিল করেন নগদ খুব দ্রুততার সাথে এরা তিন চিল্লার জন্য বের হয়ে যায়, প্রস্তুত হয়ে যায়, এটা ভালো গুণ। আর আমাদের ময়মনসিংহের একটা মন্দ গুণ হলো এটা যে এরা সফর করে ঠিক কিন্তু মহল্লার কাজ করে না। কি করে না? মহল্লার কাজ করে না। হাতে গোনা কয়েকজন ব্যক্তি পাবেন, তাও কোন এলাকার ভিতরে দেখা যায় সব অধিকাংশ লোক চিল্লার সাথে, তারপরেও মহল্লার কাজ ওইভাবে জোরদার নেই। কিন্তু আপনি যে যদি আবার তাশকিল করেন চিল্লায় যেতে হবে, নগদে প্রস্তুত হয়ে যাবে, এটাও ভালো গুণ আলহামদুলিল্লাহ। এটাও না হলেও তো করার কিছু ছিল। এইটা আমাদের ভিতরেও আছে, আছে না নাই? আমরা মসজিদ ওয়ারি কাজ করতে কেউ রাজি না। জন্য আমরা সকলে মসজিদ ওয়ারি কাজ করব তো ইনশাআল্লাহ। মসজিদ আমাদের ফিকির করব। বলতেছিলাম ফিকিরের মূল্য অনেক বেশি। আর আমাদের গান দেখে ফিকির কেন জানেন? অনেক সময় দেখা যায় এক ব্যক্তি 3 চিল্লা দিয়েছে, প্রতি বছর বছর সফর করেছে, এরপরে কয়েক বছর টানা তাবলীগের খুব জোরদার মেহনত করার পরেও এখন আর তাবলীগের কাজে বিলকুল জুড়ে না। আবার এরকমও না যে সে দ্বীনের লাইন থেকে সরে গেছে, এরকমও না, তাবলীগের কাজে জুড়ে না, সে অন্য অন্য আমল নিয়ে ব্যস্ত, অন্য অন্য ব্যক্তিগত আমল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এটার মূল কারণ, আমি বলি না যে ওইটার আমি মন্দ বলতেছি না, ওইটাও ভালো, অবশ্যই করবে। এটার মূল কারণ হলো যে মুরব্বীরা আমাদের জন্য ফায়সালা করেছেন। কি ফায়সালা? যে প্রত্যেক ব্যক্তি সকাল সন্ধ্যা 2 বেলা 3 তাসবিহ আদায় করবে। কি করবে? 3 তাসবিহ আদায় করবে। প্রত্যেক ব্যক্তি তাবলীগের সাথে যারা জড়িত, তাবলীগের সাথে যারা জড়িত প্রত্যেকেই 3 তাসবিহ আদায় করবে। এক তাসবিহ কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার 100 বার। এরপরে ইস্তিগফার 100 বার, যে কোনো দুরূদ শরীফ 100 বার। এটাকেই পীর সাহেবরা কারো কাছে যদি বায়াত হতে যায়, কোন পীর সাহেবের নিকট কেউ যদি বায়াত হতে যায় হক্কানি ওলামায়ে কেরামের নিকট, তাহলে তারা প্রথম সবক দেয়, এটার নাম হয় 6 তাসবিহ। কি নাম হয়? 6 তাসবিহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। এরপরে ইস্তিগফার 100 বার, দুরূদ শরীফ 100 বার। এটা প্রথম সবক থাকে, অধিকাংশ পীর সাহেবদের প্রথম সবক এটা থাকে। যাই হোক, আমি যেই কথা বলতে চাচ্ছি যে এই 3 তাসবিহ আমল আমাদের জন্য মুরব্বীরা ফায়সালা করেছে। এটা একটা জিকির। এই জিকির যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যায় করে, তার দিনের ভিতরে যাবতীয় গুনাহের আগ্রহ বের হবে এবং যাবতীয় নেক আমলের আগ্রহ দিলের ভিতরে পয়দা হবে। আর আমরা তাবলীগের সাথে জড়িত থাকার পরেও, চিল্লার পর চিল্লা সফর করার পরেও, তাবলীগের কাজের সাথে জড়িত থাকার পরেও আমাদের দিল থেকে গুনাহের আগ্রহ বের হয় না। আমাদের দিল থেকে গুনাহের আগ্রহ বের হয় না, নেক আমলের আগ্রহ তৈরি হয় না। নামটা আসতে কোন রকম সব পূজারি অথবা এলাকার মধ্যে চিনচিল্লা দিয়ে আসছি, এখন তাবলীগের কাজ দেখা যায় মার কাছ থেকে ওই ব্যক্তির কাছেই ফোন যায়, তাহলে এইটুকু না করলেই নয়, এই দায় সারা কাজ আমরা করতেছি। কথা বাস্তব না বাস্তব? দায় সারা কাজ করলে তো হবে না। এজন্য আমাকে আর আপনাকে পরিপূর্ণ ফিকির ওয়ালা হইতে হবে। আর ফিকিরের গান্দিগি দূর হয় জিকিরের মাধ্যমে। ফিকিরের গান্দিগি দূর হয় কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। আজকে আমরা যারা তাবলীগের সাথে জড়িত, এরা স্বভাব একটা, নিজেরা তো 3 তাসবিহ আদায় করিও না, জিকির কোনোদিন করিও না, এরপরে মসজিদের মধ্যে যদি কোনো জিকিরের হালকা হয় ওইটারও বিরোধিতা করে। নিজেরা কোনোদিন জিকির করি না, 3 তাসবিহ আদায়ের কোনো খবরই নাই, তারপরেও মসজিদে বা অন্য কোনো ব্যক্তি জিকির করতেছে, ওইটার বিরোধিতায় লেগে যায়। অথচ ফাজাইলে আমল আপনি খুলেন, ফাজাইলে আমলের ফাজাইলে তাবলীগের অধ্যায় আছে, ফাজাইলে নামাজের অধ্যায় আছে, ফাজাইলে কোরআনের অধ্যায় আছে, এরপরে ফাজাইলে জিকিরের অধ্যায় আছে, আছে না নাই? হায়াতুস সাহাবা আছে, ওয়াহিদুল আজ আছে। এই সবগুলোর মধ্যে আপনি খুঁজে দেখবেন ফাজাইলে জিকিরের অধ্যায় সবচেয়ে বড়। ফাজাইলে জিকিরের অধ্যায় সবচেয়ে বড়, কিন্তু আমরা এটার থেকে খুব বেশি দূরে, এটার ধারে কাছে আমরা নাই। অন্যান্য জিকির তো আমরা করি না, অন্যান্য জিকির তো করি না। মুরব্বীরা যে কয়েকটা জিকির আমাদেরকে সকাল সন্ধ্যা করতে বলেছেন,
যে একজন তাবলীগের সাথীর জন্য অত্যন্ত জরুরি হলো সকাল সন্ধ্যা 3 তাসবিহ আদায় করা। আমার অভিজ্ঞতাতে আমি দেখেছি যারা তাবলীগের কাজ করে, যারা 3 তাসবিহ আদায় করে তারা তাবলীগের কাজ করতে পারে, আর যারা 3 তাসবিহ আদায় করে না তাদের তাবলীগকে মহব্বত করে কিন্তু তাদের দ্বারা কাজ হয়। জামাত গেলে কোনোদিন বিরোধিতা করবে না, জামাত আসলে কোনোদিন বিরোধিতা করবে না, তাবলীগের সাথী দেখলে মহব্বত করবে, এটা হবে, কিন্তু নিজের তাবলীগের কাজ তার দ্বারা হয়ে উঠবে। এজন্য আমাকে আর আপনাকে জিকির করতে হবে। জিকিরের মাধ্যমে, জিকিরের দ্বারা ফিকিরের গান্দিগি দূর হয়। আমার আর আপনার দেমাগের ভিতরে যত গান্দা ফিকির আছে এগুলো যদি প্রতিনিয়ত আমি আর আপনি জিকির করি, তো প্রত্যেকবার জিকিরের দ্বারা আমার অন্তরের মধ্যে যে একটা কালো দাগ গুনাহের মাধ্যমে পড়েছে, ওই কালো দাগ আস্তে আস্তে মুছে পরিষ্কার হইতে পারে। এজন্য সকাল সন্ধ্যা জিকির করা চাই, জরুরি প্রত্যেকের জন্য। জন্য আজকের এই মজলিসে যারা আছি সকাল সন্ধ্যা 3 তাসবিহ আদায় করব। কার কার নিয়ত আছে? ইনশাআল্লাহ। প্রত্যেকের নিয়ত আছে? ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাকে আর আপনাকে তৌফিক দান করুন। আমিন। 3 তাসবিহ কি ভাই বলেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো 100 বার। এটি পারেন না কে কে? সবাই তো পারে। সুবহানাল্লাহ কে বলতে পারে? সবাই বলতে পারে। আলহামদুলিল্লাহ সবাই বলতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলতে পারে। আল্লাহু আকবার সবাই বলতে পারে। ভাই আপনার জন্য যদি একসাথে বলা কঠিন হয় তাহলে আপনি সুবহানাল্লাহ 100 বার করেন, আলহামদুলিল্লাহ 100 বার করেন, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার করেন, আল্লাহু আকবার 100 বার করেন। এরপরে ইস্তিগফার 100 বার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা 100 বার করেন। আপনি যদি এটা সবটুকু আপনার জন্য কঠিন হয় তাহলে কমপক্ষে আস্তাগফিরুল্লাহ 100 বার করেন। দুরূদ শরীফ আপনি যে দুরূদগুলি আছে এর মধ্যে নামাজে যে দুরূদ করি এটা তো সবাই পারি, আপনি এটা পড়তে অনেক সময় লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবচেয়ে ছোট যে দুরূদটা আছে যেটা আমরা সাধারণত আমাদের প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিলে পড়ে থাকি, কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা 100 বার। তাহলে আপনার এই 3 তাসবিহ আদায় হবে, আপনার ফিকিরের গান্দিগি দূর হবে। যে কথা বলতেছিলাম এটা কেন হয়, যে পরবর্তীতে দেখা যায় কোন পীর সাহেবের দরবারে গিয়েছে, যাওয়ার পরে ওই পীর সাহেব কোন নির্দিষ্ট আমল দিয়েছে, আমল দেওয়ার পরে এখন এই তাবলীগ ওয়ালা ওই নির্দিষ্ট আমলগুলো পীর সাহেব যে নির্ধারিত সময় বলে দিয়েছে, ওই নির্ধারিত সময়ে আমল করার কারণে তার আত্মিকভাবে আত্মার পরিশুদ্ধির একটা ফায়দা হচ্ছে, ব্যক্তিগত ফায়দা হচ্ছে। তখন সে চিন্তা করতে থাকে এতকাল তাবলীগ করতেছি, এতকাল তাবলীগের কাজ করতেছি, আমার তো ব্যক্তিগত তেমন কোনো ফায়দা হয় নাই, সুতরাং আমি এই কাজেও ওই কাজও ভালো, সুতরাং আমি এই কাজের মধ্যে লিপ্ত থাকি। আমাদের দেমাগ এরকম তৈরি হতে থাকে। আমি পীর সাহেবের বদনাম বলতেছি না, পীর সাহেবের দরবারে অবশ্যই যেতে হবে, হক্কানি উলামায়ে কেরামের দরবারে যাবেন, নিঃসন্দেহে যাবেন, কিন্তু আমি আর আপনি যদি আগের থেকে এই ফিকিরটা করতাম, কি 3 তাসবিহ আদায় করতাম, তাহলে আপনার আর আমার ভিতরে যে গান্দিগিটা ছিল এই গান্দিগি আগেই দূর হয়ে যেত। কথা বাস্তব না বাস্তব? এই ফিকিরের গান্দিগি, ফিকিরের যে গান্দিগিটা আছে এটা দূর হবে জিকিরের মাধ্যমে। এজন্য সকাল সন্ধ্যা 3 তাসবিহ আদায় করতে রাজি আছি ইনশাআল্লাহ, প্রত্যেকেই রাজি ইনশাআল্লাহ। এই জিকিরের সাথে সাথে আমাদের জন্য আরো কিছু জরুরি কিছু তাসবিহাত আছে, জরুরি কিছু তাসবিহাত আছে। এই তাসবিহাতগুলো আদায় করা চাই। জামাতে যারা বের হয়, মুফতি নুরুল্লাহ সাহেব বরিশালের সুরার সাথী, উনি আমাদেরকে একবার মুযাকারা করাইছিলেন। আমির সাহেবদেরকে নিয়ে তাবলীগের যারা সাথী আছে তাদেরকে মুযাকারা করাইছিলেন। মুযাকারার মধ্যে বলতেছেন সাথীদের তরবিয়ত 2 কাজের মাধ্যমে। সাথীদের তরবিয়ত হবে কয় কাজের মাধ্যমে? 2 কাজের মাধ্যমে। 1 নম্বর কাজ হলো ইস্তেমাই আমলের সাথে জুড়ে থাকা। 1 নম্বর কাজ কি? যারা সফরে বের হয়, চিল্লা 3 দিন চিল্লায় বের হয়, ইস্তেমাই আমল যে কয়টা 8টাও বলে কেউ, 10টাও বলে কেউ, তাই না? ইস্তেমাই আমলের সাথে জুড়ে থাকা, পরিপূর্ণভাবে শুরু থেকে শেষ পর্যন্ত থাকা। দ্বিতীয় যেই কাজের দ্বারা তো সাথীদের তরবিয়ত হয়, ইস্তেমাই আমল ছাড়া বাকি যে সময়টা আছে ওই সময়টার মধ্যে 4টা কাজের যে কোনো একটা কাজের মধ্যে লিপ্ত থাকা। 4টা কাজের যে কোনো একটা কাজের মধ্যে লিপ্ত থাকা। 1 নম্বর হলো কোরআন তেলাওয়াত, নামাজ পড়া। 1 নম্বর কি? নামাজ পড়া। অর্থাৎ ইস্তেমাই আমল নাই, আমাকে যেন নামাজে পাওয়া যায়। আচ্ছা, নামাজে দীর্ঘক্ষণ নামাজ পড়েছি অথবা নামাজে আমাকে পাওয়া গেল না, তাহলে যেন কোরআন তেলাওয়াতের মধ্যে পাওয়া যায়।
কিসের মধ্যে বলে? কোরআন তেলাওয়াতের মধ্যে পাওয়া যায়। বলবেন হুজুর কোরআন শরীফ তো পড়তে পারি না, কি করব? আমি বলি কোরআন শরীফ পড়তে পারেন না এই কথাটা ভুল। বিসমিল্লাহির রহমানির রহিম পারি না এখানে কেউ আছে? সকলে পারি কি পারি না? বিসমিল্লাহির রহমানির রহিম কি কোরআন শরীফের বাহিরে না ভিতরে? যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম আপনি অন্য কিছু পারেন না, শুধু বিসমিল্লাহ পড়েন, কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহর সূরা পড়েন বারবার, কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন। সূরা ফাতিহা বারবার পড়তে থাকেন, কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন। আপনাকে কোরআন তেলাওয়াতেও পাওয়া, নামাজেও পাওয়া গেল না, কোরআনের তেলাওয়াতেও পাওয়া গেল না, তাহলে যেন তাসবিহাতের মধ্যে পাওয়া যায়। কিসের মধ্যে? তাসবিহাত। দৈনন্দিন যে সমস্ত সুন্নাত তাসবিহাতগুলো আছে এগুলো আমল করা। এরপরে সকাল সন্ধ্যা 3 তাসবিহ। এইগুলোর এই তিনটার কোনোটার মধ্যে পাওয়া যায় নাই। এবার কমপক্ষে আপনাকে যেন দোয়ার মধ্যে পাওয়া যায়। কিসের মধ্যে? আমি আর আপনি তো দোয়া করতেই রাজি। দোয়া নিজের জন্য করি না, পরিবারের জন্য করি না। দোয়া এটার জিম্মাদারি সম্পূর্ণ ইমাম সাহেবের হাতে দিয়ে দিছি। কি করছি? সম্পূর্ণটা ইমাম সাহেবের হাতে দিয়ে দিছি। আর ওই ইমাম সাহেবের কাছে এতগুলো 100, 150, 500, 1000 মুসল্লির দোয়া, 1000 মুসল্লি যদি 1 মিনিট করে দোয়া করতো তাহলে কয় মিনিট লাগতো? 1000 মিনিট। ওই 1000 মিনিট তো দোয়া ইমাম সাহেব করে না। কোন সময় যদি ইমাম সাহেব শুধুমাত্র দোয়াটা পরিমাণ 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট করে ফেলায়, তাহলে মুসল্লিদের সমালোচনার ঝড় ওঠে। আমার দোয়ার জিম্মাদারি দেওয়ার পরে যখন ইমাম সাহেব দোয়া একটু বেশি করে, তখন আমি সমালোচনা করি। নিজে তো দোয়া করি। কথা বাস্তব না বাস্তব? এগুলো থেকে নিজেকে হেফাজত করতে হবে। এজন্য আমি আর আপনি যদি প্রতিনিয়ত কিছু যে জিনিসগুলি আমি আর আপনি জানি, ওই জিনিসগুলো যদি আমার জবান দিয়ে বারবার আওড়াইতে থাকি, বলতে থাকি, তাহলে আমার ফিকিরের গান্দিকে দূর হবে। এর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। আমাদের প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা চাই। হাদিস শরীফে আসছে যে ব্যক্তি কাপড় পরিধান, কাপড় খুলে আরেকটা কাপড় পরিধানের পূর্বে এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবে, এই পড়ার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন জিন এবং ফেরেশতার মাঝে একটা পর্দা ঢেলে দেন। ফলে ওই ব্যক্তির বস্ত্রহীন শরীর কোনো ফেরেশতাও দেখতে পারে না, জিনও দেখতে পারে না। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, বিসমিল্লাহ পড়ার দ্বারা যদি ফেরেশতা থেকে আমাকে আর আপনাকে আড়াল করে দেওয়া হয়, তাহলে যে বিসমিল্লাহ আমার আর আপনার জন্যই নাযিল করা হয়েছে, ওই বিসমিল্লাহ যদি বিসমিল্লাহর আমলটা যদি আমি নিয়মিত করি, তাহলে তো আল্লাহ তাআলার কাছে এই আশা রাখতে পারি যে আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে জাহান্নামের ফেরেশতার থেকে আমাকে আর আপনাকে আড়াল করবেন। সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহির রহমানির রহিম এর মাঝে 4টা শব্দ আছে। কয়টা শব্দ? 4টা শব্দ আছে। আমরা গুনাহ করি 4 ভাবে, প্রকাশ্যে, গোপনে, দিনে রাতে। 4 ভাবে গুনাহ করি। যে ব্যক্তি বিসমিল্লাহর আমল করবে নিয়মিতভাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই 4 ভাবে গুনাহ যে গুনাহ করে এগুলোকে কাফারা করবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিমের মাঝে আল্লাহ তাআলার 3টা শব্দ আছে, নাম আছে, আল্লাহ, আর রহমান, আর রহিম। যে ব্যক্তি বিসমিল্লাহর আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহের ধরন 3টা, কুফর, শিরক আর কবিরা সগীরা, আল্লাহ তাআলা এইগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিমের মাঝে 19টি অক্ষর আছে। কয়টা অক্ষর? 19টি অক্ষর। আর জাহান্নামের শাস্তিদাতা ফেরেশতা 19 জন। কুরআনুল কারীমে এসেছে আলাইহা 19, 19 জন জাহান্নামের ফেরেশতা শাস্তিদাতা। যে ব্যক্তি নিয়মিতভাবে সকাল সন্ধ্যা 19 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের 19 জন শাস্তিদাতা ফেরেশতা থেকে মুক্ত করবে। সুবহানাল্লাহ। কত বড় ফজিলতের বিষয়! এজন্য এই বিসমিল্লাহর আমল করা যাবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাদিস শরীফে এসেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম কাতাবাল্লাহু লাহু 10,000 হাসানাতান। যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10,000 নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। ওয়া মাহা আনহু 10,000 সাইয়্যাতান। আর যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, আল্লাহ তাআলা 10,000 নেকির সাথে সাথে 10,000 গুনাহ তার মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া রাফা'a লাহু 10,000 দারাজাতান, এবং তার মর্যাদা 10,000 স্তর উপরে উঠে। সুবহানাল্লাহ। আমরা জানাশোনা কিছু আমল ফিকিরের গান্দিকে দূর করার জন্য, সঠিক ফিকির আমাদের তৈরি করার জন্য। আরেক হাদিসে আসছে, মান ক্বালা বিসমিল্লাহি মাররা লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররা।
যে ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলবে তার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেবে। মান ক্বালা ইযা ক্বালা আল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াদুবু আশ-শাইতান কামা ইয়াদুবু আর-রাসাস ফিন-নার। যে ব্যক্তি যখন কোন বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তো শয়তান এমন ভাবে গলে যায় যেমন নাকি আগুনে সীসা গলে যায়। এজন্য বিসমিল্লাহর আমল করা যাবে তো ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যা প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া যায়। আরেক হাদিসে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি পরিষ্কারভাবে বলেন, বেহেশতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতের মাঝে একটি পাহাড় আছে যার নাম হলো জাবালে রহমত। এই পাহাড়ের একেবারে উচ্চ শিখরে একটি শহর আছে, নগর আছে, সুরম্য একটি নগরী আছে, যেই নগরীর নাম হলো বাইতুস সালাম। এই নগরীর মাঝে একটা প্রমোদখানা আছে যার নাম হলো কাসরুস সুরুর। আর এই কাসরুস সুরুর যে প্রমোদখানা বালাখানা আছে, এই বালাখানার মধ্যে একটা কামরা, একটা রুম আছে যার নাম হলো বাইতুল জালাল। এই রুমের মাঝে 4 সহস্র দরজা রয়েছে। কত? 4 সহস্র দরজা রয়েছে। যে ব্যক্তি ভক্তি করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই কামরায় স্থান দেবেন। সুবহানাল্লাহ। এবং ওই কামরার একটা বড় ফজিলত হলো কামরার যে কোনো দরজা দিয়ে যে কোনো মুহূর্তে সে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। আমল করা যাবে তো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নিয়ে গিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলৌকিক জগতের অনেক কিছু দেখতেছিলেন, জান্নাত ভ্রমণ করতেছিলেন, জাহান্নাম দেখেছেন, অত্যন্ত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখেছেন, ভয়ঙ্কর জিনিসগুলো দেখেছেন। জান্নাত যখন ভ্রমণ করতেছিলেন আর এক একটি দৃশ্য দেখে তিনি বড় আশ্চর্যান্বিত হচ্ছিলেন। এমত অবস্থায় তিনি দেখলেন যে জান্নাতের মধ্যে 4টি নহর রয়েছে। এটি দেখে বড় আশ্চর্য হলেন। কোরআনে এই নহরের বর্ণনা রয়েছে, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। একটা পানির নহর, একটা দুধের নহর, একটা হলো শরাবের নহর, একটা মধুর নহর। এইগুলো দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আশ্চর্যান্বিত হলেন। আর জিজ্ঞেস করলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করে বললেন, এ ভাই জিবরিল, এই নহরগুলোর উৎস কোথায় এবং এগুলো মিলিত হয়েছে যায় কোথায়? তো হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলোর উৎস কোথায় এটা তো আমি বলতে পারবো না, আমি জানি না, তবে এগুলো হাউসে কাউসারের সাথে মিলিত হয়েছে। সুবহানাল্লাহ। এদের কথাবার্তার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়েছেন। ওই ফেরেশতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে বহু মঞ্জিল দূরে একটি গাছের শিকড়ের নিচে একটি গাছের গোড়ায় বসিয়েছেন। যেই গোড়ায় বসিয়েছেন, যেখানে বসেছেন ওইখানে দেখেন বিশাল এক গম্বুজ, সাদা এক গম্বুজ। এত বড় গম্বুজ, মতির গম্বুজ। এই গম্বুজটা এত বড়, হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা যে আমাদের পৃথিবীটাকে যে ওই গম্বুজের চূড়ায় উঠিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের দেশের মধ্যে যে গাছগুলি আছে, গাছের উচ্চ শিখরের ডালার মধ্যে কোন পাখি যদি বসে থাকে, তো ওই পাখিটা গাছের তুলনায় যতটুকু ছোট, ওই গম্বুজের তুলনায় আমাদের দুনিয়াটা ততটুকু ছোট। তো ওইখানে লক্ষ্য করলেন যে ওই গম্বুজে প্রবেশের জন্য একটি দরজা রয়েছে যেটি জবরদস্ত পাথর দ্বারা তৈরি। এটার মধ্যে দরজা রয়েছে, এই দরজার মধ্যে একটা তালা জ্বলন্ত যেটা স্বর্ণের দ্বারা তৈরি। আর এটার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। তালা কিভাবে খুলবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন জিবরাইল আমিন যে আপনি বিসমিল্লাহ পড়ুন, তালা খুলে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে তালা খুলে গিয়েছে। এরপরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গম্বুজের ভিতরে প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে ওইখানে অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত জিনিসগুলো দেখতেছিলেন। আর 4টা জায়গায় 4টা শব্দ দেখলেন, একটা বিসমিল্লাহ আর রহমান, বিসমিল্লাহ আল্লাহ আর রহমান আর রহিম। আর লক্ষ্য করলেন যে ওই বিসমিল্লাহর মিম থেকে, মিমের শেষ প্রান্ত থেকে এক পানির নহরটা চালু হয়েছে, উৎস চালু হয়েছে। আল্লাহ শব্দের শেষ অক্ষর হা থেকে দুধের নহরটা চালু। এরপরে আর রহমানের নুন থেকে মধুর, আর রহমানের নুন থেকে শরাবের নহরটা চালু, উৎস। আর আর রহিমের মিম থেকে ওই মধুর নহরটা চালু হয়েছে। এটা বড় আশ্চর্যান্বিত হয়ে দেখলেন।
দেখা অবস্থায় উপর থেকে আল্লাহ রব্বুল আলামিনের গায়েবী আওয়াজ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বললেন, হে হাবিব, হে মুহাম্মদ, আপনি আশ্চর্য হবেন না, পেরেশান হওয়ার দরকার নেই। আপনার উম্মতের মাঝে যারা ভক্তি করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, তাদেরকে এই নহরগুলো থেকে বঞ্চিত করা হবে। এজন্য আমাদের এই জানাশোনা আমলটা আমাদের ফিকিরের গান থেকে দূর করার জন্য নিয়মিত করা যাবে ইনশাআল্লাহ। আরেকটি আমল আছে আমাদের জন্য, এটা আমরা সকলেই পারি, সেটা হলো কি আলহামদুলিল্লাহ। বলতে পারি কি পারি না বলেন? সকলেই পারি, করি। সহজ হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এটা হলো, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ কোন নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, তাহলে তার যাবতীয় শুকরিয়া আলহামদুলিল্লাহ তার আদায় হয়ে যাবে। আমরা তো নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য নিয়ামত চলে যাওয়ার অপেক্ষা করতে থাকি। হ্যাঁ, যে স্বামী মারা গেছে, এখন সারা জীবন স্ত্রী স্বামীর বিরোধিতা করছে, যখন মারা গেছে এখন বসে বসে খাবে। কথা বাস্তব না বাস্তব? ভাই ভাই সারা জীবন শত্রু লেগে গেছে, এখন ভাই মারা গেছে, এখন তার অভাব দূর বুঝে আসছে, বোনের অভাব দূর বুঝে আসে, পিতা মাতার অভাব বুঝে আসে। নিয়ামত যখন চলে যায় তখন শুকরিয়া আদায় করার জন্য আমরা ফিকির করে আসি। আর এই অপেক্ষা করা দরকার নাই, নিয়ামত যখন প্রাপ্ত হয়েছে তখনই নিয়ামতের শুকরিয়া আদায় করা আমার আর আপনার জন্য জরুরি। এইজন্য উলামায়ে কেরাম লেখেন, যে ব্যক্তি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ বলবে, তাকে দুইটি নিয়ামত দান করবেন আল্লাহ। একটা হলো তাকে বিপদ আপদ থেকে মুক্তি দান করবেন, আরেকটা হলো তার অভাব অনটন দূর করবেন। সুবহানাল্লাহ। এই আলহামদুলিল্লাহর মাঝে 8টি অক্ষর আছে। উলামায়ে কেরাম লেখেন যে জান্নাতের দরজাও 8টি। যে ব্যক্তি শুকরিয়া আলহামদুলিল্লাহ তার আদায় করবে, তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া। সুবহানাল্লাহ। এজন্য এটা করা যাবে কি যাবে না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের জন্য উলামায়ে কেরাম একটা সুন্নাত বাতাইছেন, সেটা হলো আমরা যখন উপরে উঠবো আল্লাহু আকবার বলবো, নিচে নামবো সুবহানাল্লাহ। সমতল ভূমিতে কি বলি? আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলা হয়। যেটা এটা এমন একটা কালিমা যেটা না পড়ার দ্বারা, এটা বিশ্বাস না করা পর্যন্ত আমরা মুসলমান হব না। এই কালিমার মাঝে যে অক্ষরগুলি আছে, এগুলোর বড় হিকমত রয়েছে। যে লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে 12টা অক্ষর রয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাঝেও 12টা অক্ষর রয়েছে, আর আমাদের বৎসরে 12টা মাস। উলামায়ে কেরাম লেখেন, যে ব্যক্তি এই 12 অক্ষরের লা ইলাহা ইল্লাল্লাহ নিয়মিত পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন তার সারা 12 বছরের গুনাহ কাফারা করবে। সুবহানাল্লাহ। এরপরে এই লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাঝে 12 অক্ষর, এই দুইটা মিলে হলো 24 অক্ষর। আমাদের দৈনন্দিন ঘন্টা 24টা। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা নিয়মিতভাবে পাঠ করবে, পড়বে, এই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তির 24 ঘন্টার যে গুনাহ আছে এগুলোর কাফারা করবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে 7টি শব্দ রয়েছে, আমরা গুনাহ করি 7 অঙ্গের মাধ্যমে। বুঝে আসবে? 7 অঙ্গের মাধ্যমে। হাতের দ্বারা গুনাহ করি 1, পায়ের দ্বারা গুনাহ করি 2, আমরা জবান দ্বারা গুনাহ করি 3, শ্রবণ শক্তি দ্বারা গুনাহ করি 4, আমরা চোখ দ্বারা গুনাহ করি 5, আমরা লজ্জাস্থান দ্বারা গুনাহ করি 6, আমরা পেটের মাধ্যমে হারাম খাদ্য গ্রহণ করার মাধ্যমে কি করি? গুনাহ করি। এই 7 অঙ্গের মাধ্যমে আমরা গুনাহ করি। যে ব্যক্তি এই 7 শব্দের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন নিয়মিতভাবে পড়বে, আল্লাহ তাআলা তার 7 অঙ্গের গুনাহের কাফারা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আরো লিখেছেন যে 7 শব্দের জাহান্নামের দরজাও 7টা। কয়টা? জাহান্নামের দরজা কয়টা? 7টা। জাহান্নামের স্তর 7টি। এই 7টি স্তর থেকে আল্লাহ রব্বুল আলামিন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে তাকে মুক্ত করবে। সুবহানাল্লাহ। এজন্য এই আমলগুলো করা যাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই আমলের সাথে সাথে আরেকটি বিষয়, আমরা জায়গায় জায়গায় মাসনুন দোয়াগুলো আমাদেরকে আদায় করতে হবে। মাসনুন যে দোয়াগুলি আছে, আমরা তাবিজ কবজের পিছনে দৌড়াই। কথা বাস্তব না বাস্তব? আরে ভাই, তাবিজ কবজের যারা তাবিজ কবজ করে, এরা এই ধান্দায় থাকে কে কখন আমার কাছে আসবে আর কিছু বিপদের কথা বলবে, আমি তার পকেট থেকে কিছু টাকা নেব। কথা বাস্তব না বাস্তব? এগুলোই যে ব্যক্তি, হাদিসে আসছে, যে ব্যক্তি নিয়মিতভাবে, উলামায়ে কেরাম লেখেন যে ব্যক্তি নিয়মিতভাবে মাসনুন দোয়াগুলো জায়গায় জায়গায় আদায় করবে, তার কোনোদিন কোনো বিপদ আপদ এই তাবিজ কবজের পিছনে দৌড়াইতে হবে না। জিন্নাতের আসর বা অন্য যে বিষয়গুলো আছে এগুলো থেকে হেফাজত করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন।
স্বয়ং আল্লাহ তাআলা মাসনুন দোয়া যে ব্যক্তি করবে স্বয়ং আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। এজন্য আমরা নিয়মিত মাসনুন দোয়াগুলো আদায় করব তো ইনশাআল্লাহ। না, মাসনুন দোয়ার মধ্যে একটা বড় লক্ষণীয় বিষয় খেয়াল করবেন আপনারা, অধিকাংশ মাসনুন দোয়ার মধ্যে আল্লাহ শব্দের নাম আছে। আল্লাহর নাম আল্লাহ আছে অথবা আল্লাহ তাআলার কোনো নাম আছে। কেন এটা? যে তুমি বারবার আল্লাহ তাআলার নাম উচ্চারণ করো। ঘুম থেকে ওঠার পরে যে দোয়া করে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর করি না? এরপরে ঘুম থেকে ওঠার পরে আমরা ইস্তিনজায় যাই, ইস্তিনজা যাওয়ার পরে দোয়া আছে না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ইস্তিনজা থেকে বের হওয়ার পরে দোয়া আছে না? গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। আছে না? এই যে এই বিষয়গুলো এই প্রত্যেকটা দোয়ার ক্ষেত্রে, এরপরে ঘর থেকে বের হওয়ার দোয়া আছে, এটার মধ্যে আল্লাহ তাআলার নাম। আর মসজিদে প্রবেশ করব, এখানেও আল্লাহ তাআলার নাম। মসজিদ থেকে বের হবো, এখানেও আল্লাহ তাআলার নাম। সবগুলোর ক্ষেত্রে মাসনুন দোয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলার নাম রয়েছে। এগুলো যে বেশি বেশি পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার রক্ষাকারী হবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সবচেয়ে বেশি আফিয়াত কামনা করেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ইয়া আল্লাহ, আপনি দুনিয়া ও আখিরাতের যাবতীয় আফিয়াত আমাদেরকে দান করুন। আফিয়াত কি জিনিস? উলামায়ে কেরাম লেখেন হলো আফিয়াত হলো ওই জিনিস যার ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হবে, শাসকের কাছে যাওয়ার প্রয়োজন হবে না, অন্যের মোকাবিলা হবে। এই তিনটা গুণ যার ভিতরে পাওয়া যায় বা এই তিনটা জিনিস যার মধ্যে পাওয়া যায় তাকে আফিয়াত দান করা হয়েছে। এজন্য এই কাজগুলো করব তো ইনশাআল্লাহ। সাথে সাথে আরেকটা বিষয় হলো আমাদের ফিকিরের গান্দিকে দূর করার জন্য, আমাদের পেটের গান্দিকে দূর করার জন্য আমাদেরকে মাসে কমপক্ষে 2-3টা দিন রোজা রাখতে হবে। রোজা রাখাটা জরুরি। রোজা রাখার দ্বারা তাকওয়া অর্জন হয়, আত্মশুদ্ধি হয়, আমাদের অবস্থার পরিবর্তন হয়। হযরতে নবীরা রোজা রাখতেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সারা মাস রোজা রাখতেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসের শুরুতে 3 দিন, মাঝে 3 দিন, শেষে 3 দিন রোজা রাখতেন। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 দিন পর 2 দিন রোজা রাখতেন, 1 দিন রোজা রাখতেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 দিন পর রোজা রাখতেন। আমাদের প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে বিস মাসখানে, মাসের মাসখানে 13, 14, 15 চাঁদের এই 3 দিন রোজা রাখতেন। এই 3 দিন যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে উজ্জ্বলতা দান করবেন, সুবহানাল্লাহ, মলিনতা দূর করে দিবেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে তো তিনি পেরেশান হয়ে চিন্তাগ্রস্ত হয়ে চেহারার মধ্যে মলিনতার ছাপ চলে এসেছিল। এটার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3 দিন রোজা রাখার নির্দেশ দিয়েছেন। রোজা রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মধ্যে সজীবতা ফিরিয়ে দিয়েছেন। যে ব্যক্তি প্রত্যেক মাসে এই 3 দিন রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার মধ্যে সজীবতা দান করবেন। এই কাজটা করা যাবে তো ইনশাআল্লাহ। এরপরে আরেকটা বিষয় হলো আমরা সুন্নাত অনুযায়ী আমাদের জীবনকে গড়ব। কি করব? সুন্নাত অনুযায়ী জায়গায় জায়গায় যে সুন্নাতগুলো আছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে। ভালোবাসার মানে কি এটা যে ওই সুন্নাত তুমি ওই জায়গায় থাকো তোমাকে আমি ভালোবাসতেছি, এরকম? হ্যাঁ, যে যাকে ভালোবাসে তাকে কাছে নেয় কিনা নেয় না? তো আমার ভালোবাসা, আমি যদি সুন্নতকে কাছে নেই, আমার জীবনের মধ্যে যদি সুন্নত ফিট করি তাহলে আমার ভালোবাসা, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হবে। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসা হয়ে যায় তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র ইরশাদ করেন যে আমার উম্মতের ফিতনা ফাসাদের সময় যে ব্যক্তি সুন্নাত অনুযায়ী জীবন যাপন করবে তাকে 100 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ। কত শহীদের সওয়াব? 100 শহীদের সওয়াব। এই সুন্নাত অনুযায়ী জীবন যাপনের সাথে সাথে আমাকে অত্যন্ত সতর্কতার সাথে জীবন যাপন করতে হবে। সতর্ক কিরকম সতর্ক? যে আমার দ্বারা যেন কোনো ধরনের খারাপ কাজ, কোনো ধরনের গুনাহ, কোনো ধরনের গালিগালাজ, কোনো ধরনের সন্দেহমূলক জিনিস এইগুলোর থেকেও যেন পরিপূর্ণভাবে বেঁচে থাকি। হযরতে আবু দাজাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পরে প্রতিদিন দৌড়ে বের হয়ে চলে যেতেন। এক সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু দাজাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভাইটা প্রতিদিন ফজর পরেই বের হয়ে চলে যায়, মনে হয় তার বাড়ির মধ্যে বড় ধরনের কোনো সমস্যা আছে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাজাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পরে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, ফজরের নামাজের পরে যে মজলিস হয় এই মজলিসে তুমি বসো না কেন, তুমি দৌড়ায় বের হয়ে চলে যাও কেন? তো এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িটা যেখানে পাশের পার্শ্ববর্তী প্রতিবেশীর বাড়ি, প্রতিবেশীর
বাড়ির মধ্যে একটা ফলের গাছ আছে, এই ফলের গাছের একটা ঢাল আমার বাড়ির সীমানার উপর আছে। আমার বাড়ির সীমানার উপর থাকার কারণে এই ফলগুলো পেকে গিয়েছে। ফলগুলো পেকে যাওয়ার কারণে এই ফলগুলো রাতের বেলায় পড়ে যায়। রাতের বেলায় যখন পড়ে যায়, আর আমি যদি ফজরের নামাজ পড়ে দেরি করে যাই, তাহলে আমার সন্তানেরা ওই ফলগুলো চুকে খেয়ে ফেলতে পারে, তাহলে খেয়ে ফেললে তারা গুনাহগার হয়ে যাবে। এই কারণে দৌড়ে বের হয়ে ফলগুলো আমি টুকরিতে ভরে আমার প্রতিবেশীর বাড়িতে দিয়ে আসি। এই কারণে আমার তাড়াতাড়ি চলে যেতে হবে। তো চিন্তা করে দেখেন কতটা সতর্কতার সাথে জীবনযাপন সাহাবায়ে। এরকম আমাদের জীবনেও চিন্তা করে দেখে আমরা কতটা সতর্কতা অবলম্বন করি। এজন্য সতর্কতার সাথে জীবনযাপন করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ সকলে? আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে তৌফিক দান করুন। আরেকটা বিষয় হলো নেককারদের সোহবতে, বুজুর্গদের সোহবতে যেতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিনদের সাথে, বুজুর্গদের সাথে সোহবতে থাকতে হবে। হযরতে ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আত্মশুদ্ধির জন্য, মানুষের আত্মার পবিত্রতার জন্য চারটা জিনিস জরুরি। এক নাম্বার আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবত জরুরি। দ্বিতীয় নাম্বার আল্লাহওয়ালা বুজুর্গের সোহবত যদি না পাওয়া যায়, তাহলে নেককারদের সোহবত জরুরি। নেককারদের সোহবত আল্লাহওয়ালা বুজুর্গও পাওয়া গেছে না, নেককারও পাওয়া গেছে না, তাহলে বদকারদের থেকেও ইবরত শিক্ষা হাসিল করে তার আত্মশুদ্ধি হতে পারে। চার নাম্বার, এই তিনটাও যদি না পাওয়া যায়, তাহলে চার নাম্বার হইল মুরাকাবার মাধ্যমে সারা দিনের মধ্যে রাতের বেলায় ঘুমানোর আগে মুরাকাবা করবে যে আজকে কয়টা খারাপ কাজ করেছে, ভালো কাজ করেছে। মুরাকাবার মাধ্যমে আত্মশুদ্ধি হতে পারে। হযরত কারি তয়্যিব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সৌভাগ্যক্রমে হুসনে ইত্তেফাক, সৌভাগ্যক্রমে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত ও তাবলীগের মেহনতের মাঝে এই চারটা জিনিস একই সাথে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি দাওয়াত ও তাবলীগের মেহনত করেন, প্রতি সপ্তাহে মার্কাজে আসেন অথবা জেলা মার্কাজগুলিতে যান। যত মার্কাজগুলিতে যাবেন, কোনো না কোনো আল্লাহওয়ালা বুজুর্গ অবশ্যই মার্কাজে আছে না নাই? আপনি যদি এই মার্কাজে মেহনতে প্রতিনিয়ত লেগে থাকেন, ওই বুজুর্গদের সোহবতে সময় কাটানো হবে কি হবে না? এর দ্বারা আপনার আত্মশুদ্ধি হবে। দ্বিতীয় নাম্বার, আপনি জামাতে মেহনত করেন আর মহল্লায় মেহনত করেন, নেককার কিছু সাথী আছে না নাই? বলেন আছে না নাই? প্রত্যেক মহল্লাতে কোনো না কোনো নেককার সাথী আছে না নাই? জামাতের মধ্যে সকলেই ঘুমিয়ে থাকে, রাতে 2টা বাজে, যখন সকলেই গভীর ঘুমে মগ্ন, ওই অবস্থার ভিতরে 2-4 জন সাথী পাওয়া যায় কি যায় না, যে তারা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে, চোখের পানি ফেলতেছে? পাওয়া যায় কি যায় না? জামাতে কিছু নেককার সাথী, মহল্লার মেহনত করতে গেলেও কিছু নেককার সাথী পাওয়া যায়। এদের সোহবতে থাকার কারণে আমার আর আপনার আত্মার পরিশুদ্ধি হবে। এরপরে 3 নাম্বার আল্লাহওয়ালা বুজুর্গ, এরপরে নেককার সাথী, দাওয়াত ও তাবলীগ। 3 নাম্বার হলো যারা বদকার আছে, খারাপ আছে, এদের থেকে ইবরত হাসিল করাছে। যারা একটু মন্দ স্বভাবের, এদের থেকে শিক্ষা হাসিল করেও আত্মশুদ্ধি হতে পারে। সেটা কিভাবে? 1 নাম্বার দেখেন, যারা আমরা গাড়ি নিয়ে দাওয়াত ও তাবলীগের মেহনতে যাই, তো আমাদেরকে রাস্তাঘাটে কিছু ব্যক্তিরা গালিগালাজ করে কি করে না? মসজিদ নষ্ট করে, অমুক অমুক বউ, অমুক অমুক, আরো কত কথা, কত ধরনের কথা বলে কি বলে না? এই বলার কারণে আমাদের দিলে কষ্ট লাগে কি লাগে না? এই যেখানে আমি বলার কারণে, মানুষ মন্দ কথা বলার কারণে, এই মেহনত করার কারণে মানুষ মন্দ কথা বলে, এই মন্দ কথা বলার কারণে আমার দিলের ভিতরে যে একটা ব্যথা লাগে, ওই জায়গায় যদি কোনো গুনাহ থাকে, আল্লাহ তাআলা সেই গুনাহকে পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। এটার দ্বারা আমার আর আপনার আত্মশুদ্ধি হবে। আর বলবেন এটা কেউ গালিগালাজ করে না, এমন মহল্লায় আছেন, তারপরেও আমি জীবনে যতগুলো 3 দিন কোন চিল্লা কোন যতগুলো সফর করেছি, যতগুলো জামাত বন্দী হয়ে বের হয়েছি, এবং আপনাদেরকেও আমি জিজ্ঞাসা করব যে যতগুলো জামাতে আপনারা বের হয়েছেন, আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই যে জামাতের মধ্যে 15 জন সাথী 15 জনই নেককার। এটা আমি দেখি নাই। জামাতের মধ্যে কোনো না কোনো উল্টাপাল্টা সাথী একজন না একজন আছে, যে আমি সাহেবের কথা মানবে না, সে গোসলের সময় খাবে, খাওয়ার সময় গোসল করবে, ঘুমানোর সময় কি করবে, ঘোরাফেরা করবে, ঘোরাফেরার সময় কি করবে, ঘুমাবে। এই সম্পূর্ণ উল্টাপাল্টা চলবে। এই উল্টাপাল্টা চলার দ্বারাও তার আত্মশুদ্ধি হবে। কেন? যে একজন, সবাই যদি আমার সাথে ভালো ব্যবহার করে, তাহলে আমার সবর শিখবো কোথেকে বলেন? আমরা তো শিখতে বের হই না, আমরা আল্লাহর রাস্তায় কিসের জন্য বের হই? শিখার জন্য বের হই। আর শিখার ক্ষেত্রে 3 জিনিস বাধা। যে ব্যক্তি শিখার ক্ষেত্রে লজ্জা করবে, ব্যক্তি শিখতে পারবে না। অলসতা করবে, শিখতে পারবে না। অহংকার করবে, শিখতে পারবে না। এই 3 জিনিস যে ব্যক্তির ভিতরে কোনোটা থাকবে, সে শিখতে পারবে না। এখন আমি আর আপনি শিখতে আসছি,
এই শিকার ক্ষেত্রে লক্ষণীয় বিষয় খেয়াল করেন, শিকার ক্ষেত্রে আমি নেক আমল শিখতেছি, নামাজ শিখতেছি, রোজা শিখতেছি, কিন্তু আল্লাহ তাআলাও যে ওয়াদা করে রেখেছেন যে সবরকারী বান্দাকে জান্নাত দান করবেন, তো এই সবরটা আমাকে আর আপনাকে শিখতে হবে কি হবে না? তো এটা শিখবো কোথায়? এটার জন্য কি আলাদা কোথাও যায় শিখবো না? মুরব্বীরা এটার ভিতরে রেখে দিয়েছেন, আল্লাহ তাআলা এই মেহনতের মধ্যে রেখে দিয়েছেন। কি রকম? যে একজন উল্টা পাল্টা সাথী, সে উল্টা পাল্টা করবে, আমি তার উল্টা পাল্টাকে মেনে নেব, ধৈর্য ধারণ করব। তো আল্লাহ রব্বুল আলামিন আমাকে সবর করেছি, এটা যে আল্লাহ তাআলা আমার সবরের ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে, আর এই ধৈর্য শক্তি বৃদ্ধির দ্বারা আমার আর আপনার ফায়দা হবে, আমার আর আপনার ঠিকানা জান্নাত বলতে থাকবে। এজন্য এই সবর আমাকে আর আপনাকে শিখতে হবে। এই উল্টা পাল্টা সাথী উল্টা পাল্টা করবে, এজন্য আমি আমার জামাতের ভিতরে একবার এরকম করেছি, 3 চিল্লার এক পুরাতন সাথী চলে যাবে। আমি বলছি যে কখন যাবেন? চলে যান, আমাকে বলার দরকার নেই, চলে যান। বুঝমান সাথী। আরেক সাথী ছিল, সে হিরোইন খাইতো, মদ খাইতো। কি করতো? নিয়মিত হিরোইন খাইতো, মদ খাইতো। এর উল্টা পাল্টার কারণে জামাতের সকলেই বিরক্ত। কথা বুঝেন না? আমি সাথীরা আমাকে বলে যে একে পাঠায় দাও। আমি যখন কয়েকদিন পরে চলে যেতে চাইছি, আমি তাকে পাও ধরে রাখছি। কেন? যে অন্য নেককার সাথী তো একজন গেলে আর 10 জন পাবো। উল্টা পাল্টা সাথী আছে আমার জামাতে একটা, এইটা যদি চলে যায় তাহলে আমি ধৈর্য ধারণ শিখবো। কথা বুঝেন নাই? এজন্য জামাতের মধ্যে উল্টা পাল্টা সাথী থাকাটা আমার আর আপনার জন্য নিয়ামত। আমার আর আপনার জন্য কি নিয়ামত? কেন? সে উল্টা পাল্টা করবে, আমি ধৈর্য ধারণ করবো, এর দ্বারা আল্লাহ তাআলা আমার মাকাম বাড়াবে। এজন্য উল্টা পাল্টা কোনো সাথী যদি থাকে মহল্লার ভিতরে, তাদেরকে মিলায় ঝিলায় নিয়ে চলতে হবে, তাদেরকে বুঝায় দিয়ে চলতে হবে। এর দ্বারা কি হবে? আমার ধৈর্য শক্তি বাড়বে, ঠিকানা বাড়বে। আবার দেখেন একটা জামাতের ভিতরে ওই উল্টা পাল্টা সাথীটা 1 চিল্লা 3 চিল্লা দিয়ে ভালো হয়ে গেছে, আল্লাহ তাআলা আরেকটা উল্টা পাল্টা সাথী মিলায়। এরকম কোন জামাতি পাইতেন না যেটার মধ্যে কোন উল্টা পাল্টা সাথী নেই। আল্লাহ তাআলা এটা কেন করে? যে প্রত্যেকটা বান্দাকে সবর শিখাইতে হবে। এজন্য আমরা আর আপনি সবর শিখার জন্য। এরপরে আরেকটা জিনিস, সেটা হলো এই তিনটাও পাওয়া গেল তাবলীগের মধ্যে, তাই না? আল্লাহ বুজুর্গ পাওয়া গেছে, নেককার সাথী পাওয়া গেছে, উল্টা পাল্টা সাথীও পাওয়া গেছে। এটার দ্বারা আমার আত্মশুদ্ধি হচ্ছে। 4 নাম্বার, মুরব্বীরা বলেন ঘুমানোর পূর্বে 5 মিনিট চোখ বন্ধ করে মুহাসাবা করো, সারা দিনে কি করছো, কয়টা খারাপ কাজ করছো, কয়টা ভালো করছো, গতকালকের তুলনায় আজকে খারাপ বেশি হয়েছে না নেক আমল বেশি হয়েছে। এটা চিন্তা করে দেখো, তাহলে তোমার আত্মশুদ্ধি হবে। এই 4টা কাজের দ্বারা আমার আর আপনার কি হবে? আত্মশুদ্ধি হবে। এই কারণে আমাকে আর আপনাকে ওই নেককারদের সোহবতে যেতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আমাকে আরেকটা গুণ অর্জন করতে হবে, সেটা হলো কল্যাণকামিতার গুণ। মানুষের কল্যাণ কামনা করতে হবে। কি করতে হবে? কল্যাণ কামনা করতে হবে, মানুষের কল্যাণ সর্ব অবস্থায়। দ্বীনের নাম হাদিসে আসছে আদ-দ্বীন ওয়ান নসিহা, কল্যাণকামিতার নামই হলো দ্বীন। কল্যাণকামিতার নামই কি? দ্বীন। মানুষের কল্যাণ কামনা করে। এক যুবক আর এক বৃদ্ধ, দুইজন মিলে ব্যবসা করতেছে। কি করে? দুইজন মিলে ব্যবসা করে। ব্যবসা করার পরে অবশেষে যখন ব্যবসা তাদের লভ্যাংশ বন্টন করে নিয়ে যাওয়ার পরে সমান সমান ভাগ করে নিয়ে যায়, কিন্তু প্রত্যেকেই বাড়িতে যায় দেখে যে পরিমাণে বেশি, যা নিয়ে এসেছে এর চাইতে পরিমাণে বেশি। খোঁজ নিয়ে তালাশ করে জানা গেছে যে যুবক যখন ওই সমান সমান ভাগ করার পরে যখন যুবক চলে আসবে, তখন ওই বৃদ্ধ ব্যক্তির অজান্তেই তার ভাগের থেকে কিছু বৃদ্ধ ব্যক্তিকে দিয়ে আসে, এই নিয়তে যে এই ব্যক্তি বয়স্ক মানুষ, সন্তানাদি বেশি, পরিবারের সদস্য বেশি, আমার চাইতে তার প্রয়োজনটা বেশি, এই কারণে কিছু জিনিস তার অধীনে ওই বৃদ্ধ ব্যক্তির অজান্তে দিয়ে আসে। আর এই বৃদ্ধ ব্যক্তি চিন্তা করে যে এই আমি তো কয়েকদিন আর বাঁচবো, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যাব। এই যুবক মানুষ, এর সামনে ভবিষ্যৎ আছে, বিয়ে শাদী করবে, এরপরে তার সন্তানাদি হবে, তার প্রয়োজন বেশি আমার চাইতে। এই বৃদ্ধ এই চিন্তা করে তার ভাগের থেকে ওই যুবকের ভাগে কিছু দিয়ে। এটা হলো একে অপরের কল্যাণ কামনা। একে অপরের কি কল্যাণ কামনা। মানুষের উপকার করতে হবে, এটা জরুরি। উপকারের মধ্যে মানুষকে টাকা দিয়ে সাহায্য করলেন, এটাও উপকার। মানুষ বিপদে পড়ছে, সাহায্য করলেন, এটাও উপকার। কিন্তু সবচেয়ে বড় যে উপকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আর-রাহিমুনা ইয়ারহামুহুমুর রাহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা।
দয়াকারীর উপর আল্লাহ রব্বুল আলামিন দয়া করেন, তোমরা জমিনবাসীর উপর দয়া করো, আসমানের মালিক তোমাদের উপর দয়া করবে। তো আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন আমার উপর যে দয়া করবেন, এই দয়ার মধ্যে সবচেয়ে বড় দয়া আমি যেটা মানুষকে করতে পারি সেটা হলো একটা মানুষ খারাপ পথে চলতেছে, বিপথে চলতেছে, আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত, মসজিদের বিমুখ, মসজিদমুখী নয়, এরকম কোন ব্যক্তিকে আপনি পিঠে হাত বুলিয়ে বাবাজি ডেকে, বাবা ডেকে, পিঠে হাত বুলিয়ে ভাই ডেকে, বাজান ডেকা ডেকা তাকে আদর যত্ন করে যে কোনো ভাবেই তাকে জাহান্নামের রাস্তা থেকে উঠিয়ে জান্নাতের রাস্তা উঠিয়ে দিলেন, জান্নাতের রাস্তায় নিয়ে আসলেন। আল্লাহ তাআলা আল্লাহ বিমুখ ব্যক্তিটাকে, আল্লাহ তাআলার নাফরমান বান্দাকে আল্লাহ তাআলার ফরমাবরদার বান্দার মধ্যে লিপ্ত করে দিলেন, মসজিদ বিমুখ ব্যক্তিকে মসজিদমুখী করে দিলেন। এটা হলো একটা মানুষের প্রতি সবচেয়ে বড় দয়া। এটা কি সবচেয়ে বড় দয়া? অন্যান্য দয়া তো করবেনই, কিন্তু এটা সবচেয়ে বড় দয়া। এজন্য আমার ভিতরে আপনার ভিতরে চারটা গুণ প্রতিটা ব্যক্তির ভিতরে অর্জন করা চাই। এক নাম্বার, আমি আর আপনি যে দাওয়াতের মেহনত করি, এই মেহনতের জন্য সর্বপ্রথম আমার ভিতরে একটা গুণ জরুরি। সেই গুণটার নাম কি? সেই গুণটার নাম হলো যে আমি হাসি মুখে সাক্ষাৎ করব। যার সাথে সাক্ষাৎ করব কি মুখে? হাসি মুখে। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, যে তুমি গাল অহংকার করে মানুষকে অবজ্ঞা করো না। খাদ্দুন শব্দের অর্থ হলো গাল ফুলিয়ে রাখা। কি করা? গাল ফুলিয়ে রাখা। এইভাবে সাক্ষাৎ করা যাবে না। সাক্ষাৎ করব কিভাবে? হাসি মুখে। দ্বিতীয় নাম্বার, সাক্ষাতের পরে মানুষের সাথে কথা বলি কি বলি না? তো কথা কিভাবে হবে? কোরআনের ঘোষণা, কুলু লিন-নাসি হুসনা, তোমরা কথা বলো উত্তম ভাবে। আর এই দুইটি জিনিসের মাধ্যমেই কিন্তু একটা মানুষকে 2-4-5 মিনিটে চেনা যায় যে সে সাক্ষাৎ কিভাবে করেছে আর কথা কিভাবে বলেছে। এই দুইটা জিনিসের মাধ্যমে চেনা যায়। তৃতীয় আরেকটা গুণ, আমাদের প্রত্যেকের ভিতরে কোনো না কোনো দোষ আছে না নাই? প্রত্যেকের ভিতরে আছে। তো প্রত্যেক ব্যক্তি তাকুফু শাররা কানিন নাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি তোমার খারাপির থেকে অন্যকে বাঁচিয়ে রাখো। স্ত্রী তার খারাপির থেকে স্বামীকে বাঁচাবে, স্বামী তার খারাপির থেকে স্ত্রীকে বাঁচাবে, ভাই তার খারাপির থেকে ভাই বোনকে বাঁচাবে, বোন তার খারাপির থেকে ভাইকে বাঁচাবে, সন্তান তার খারাপির থেকে পিতামাতাকে বাঁচাবে, পিতামাতা তার খারাপির থেকে সন্তানকে বাঁচাবে, মুসলমান তার খারাপির থেকে মুসলমানকে বাঁচাবে, মানুষ তার খারাপির থেকে মানুষকে বাঁচাবে। মান আদা মুসলিমান ফাকাদ আদানি ওয়া মান আদানি ফাকাদ আদাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন মুসলমানকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহ তাআলা। এজন্য তৃতীয় নাম্বার গুণ হলো নিজের খারাপির থেকে অন্যকে বাঁচানো। চতুর্থ নাম্বার, আমাদের ভিতরে কোনো না কোনো ভালো গুণ আছে না নাই? আছে। যে কোনো গুণ হয়তো নিজে অর্জন করতে পারি কিন্তু শুনেছি তো ভালো গুণের কথা। আমি যে নেকের কথাগুলো জানি, ইসলামের কথাগুলো জানি, এগুলো অন্যের পর্যন্ত পৌঁছায় দিতে হবে। পারবো ইনশাআল্লাহ। এই চারটা গুণ আমার আর আপনার ভিতরে অর্জন করতে হবে। দাওয়াত তাবলীগের মেহনতের জন্য এই গুণগুলো অত্যন্ত জরুরি। আমি আর আপনি যদি মেহনত করতে পারি, দয়াকারীর উপর দয়া করি, দয়াকারীর উপর আল্লাহ তাআলা দয়া করবেন। দয়ার মধ্যে সবচেয়ে বড় দয়া, মানুষকে ডেকে ঢুকে যেভাবে পারি, পায়া ধরে পারি, তাকে আল্লাহ রাস্তায় দেব। এজন্য আমাকে আর আপনাকে পরিপূর্ণভাবে মেহনত করতে হবে। রাজি আছি ভাই সকলে? ইনশাআল্লাহ। কে কে মেহনত করতে রাজি? সকলে আলহামদুলিল্লাহ। এখন তো আমভাবে সফর চলতেছে, চলতেছে না? হ্যাঁ, আল্লাহ তাআলাই করেছেন, আল্লাহ তাআলাই আমাদের জন্য সহজ করে দিয়েছেন। প্রতি জেলায় জেলায় সফরে চিল্লা 3 চিল্লার জন্য বের হইতেছে, প্রতি জায়গা থেকে বের হচ্ছে। আমরা আমাদের জীবনের এই যে কথাগুলি বললাম, আমাদের জন্য জরুরি কি জরুরি না? জরুরি। ফিকিরের গান্ধিকে দূর করা জরুরি কি জরুরি? জরুরি। এজন্য ফিকিরের গান্ধিকে দূর করার জন্য জিকির করা জরুরি কি জরুরি? জরুরি। জিকিরের অধ্যায় আমাদের ফাজাইল আমলের মধ্যে সবচেয়ে বেশি না কম? বেশি। হ্যাঁ, বেশি। অন্যান্য আলোচনাও রয়েছে, কিন্তু জিকিরের অধ্যায়টা সবচেয়ে বেশি। এজন্য আমরা আমাদের জীবনের পরিবর্তনের জন্য সাথে সাথে আমার ফিকিরের গান্ধিকে যদি দূর হয়ে যায়, তখন না আমি ভালো ফিকির করতে পারবো, উম্মতের জন্য ফিকির করতে পারবো। কথা ঠিক না বেঠিক? ঠিক। এজন্য আমার ফিকিরের গান্ধিকে দূর করার জন্য আমি জিকির করব, আমল করব, আর পাশাপাশি আমি মানুষের সবচেয়ে বড় যে দয়াটা এটা করব। এটার জন্য আমাকে 3 চিল্লায় বের হতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? একটু হিম্মত করে দাঁড়িয়ে যাই যে নগদ কে আসি, যে এখনই ইনশাআল্লাহ 3 চিল্লায় বের হওয়ার নিয়ত করে এসেছি, বা নগদ এখান থেকে নিয়ত করতে পারি কে আসি? কেউ ভাই থাকলে দাঁড়িয়ে যাই। বিসমিল্লাহ। 1 চিল্লা 3 চিল্লার জন্য, 1 চিল্লার জন্য শুকরিয়া।